80,000-এর আইডি সমাজকে বার্তা দিচ্ছে, সমাজের মেয়েদেরকে, মেয়েদের বাবাদেরকে বার্তা দিচ্ছে যে একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে তার নামে যেন মানে যেই সমস্ত জিনিসপত্রগুলো একটা মেয়ের বিয়ের সাথে দেওয়া হয় সেটা না দিয়ে যাতে সেই মেয়েটার নামে একটা জমি বা একটা বাড়ি দেওয়া হয়। এটা কি সঠিক বার্তা বন্ধুরা? একটা মেয়েকে যদি বিয়ের আগেই তার নামে জমি বা বাড়ি দিয়ে দেওয়া হয়, সেই মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে থাকবেই বা কেন? সে জানবে যে আমার একটা নিজের বাড়ি আছে, নিজের মাথা গোজার একটা জায়গা আছে। আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে কাউকেই সেইভাবে সম্মান কিন্তু জানাবো না, কারণ কি কোথাও না কোথাও আমার নিজের মাথা গোজার জায়গা আছে। সেই মেয়েটা যখন কোনো একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায়, তখন কিন্তু সে প্রত্যেককে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কখনো কখনো কিন্তু শ্বশুরবাড়িরও দোষ থাকে, কখনো কখনো কিন্তু সেই মেয়েটিরও দোষ থাকে। কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ঘটনা ঘটছে। এখানে গামলা যখন তার শ্বশুরবাড়িতে গেছিল, তখন কিন্তু তার নিজের মুখ দিয়েই তার শ্বশুরবাড়ির সম্পর্কে অনেক ভিডিওতে, ধরতে গেলে প্রতিটা ভিডিওতেই কিন্তু গুণগান ছাড়া কোনো সময় কিন্তু খারাপ কথা বলেনি। তাহলে তখন যদি তার উপর তার শ্বশুরবাড়িতে অত্যাচার করা হতো, তার কোনো ভিডিওতে কি আমরা জানতে পারতাম না? নিশ্চয়ই জানতে পারতাম। কিন্তু সেই মেয়েটা কবে থেকে এই সমস্ত কথাগুলো বলা আরম্ভ করলো? যবে থেকে কিনা তার জীবনে অন্য কোনো পুরুষের আগমন ঘটলো, তখনই কিন্তু সে তখন থেকে তার সেই শ্বশুরবাড়িকে আর ভালো লাগতে আরম্ভ করলো না। তাহলে সেই মেয়েটা আজকে সমাজকে বার্তা দিচ্ছে যে মেয়েদের বিয়ে হওয়ার সময় যেই সমস্ত জিনিসপত্র দেওয়া হয় সেইগুলো যাতে না দিয়ে বাবা মা যাতে সেই মেয়েটার নামে জমি জমা বা একটা বাড়ি কিনে দেয়। আচ্ছা বন্ধুরা, একটা বাড়ি কি কেনা এত সহজ? এত সহজ? আজকালকার দিনে একটা জমি, একটা বাড়ি তৈরি করতে তো কত টাকার একটা বিষয় তোমরা তো প্রত্যেকেই জানো। জমি মানে জায়গা কিনতে গেলেই অনেক টাকা লেগে যায়, তারপর আবার তার উপর বাড়ি তৈরি করা। এই রকম নোংরামি না করে ও যদি আজকে এই জায়গায় দাঁড়াতে না পারতো, তাহলে ওকে ওর বাড়ির লোক লাত মেরে কবে তাড়িয়ে দিত। ভাবো না। যারা সবাই অনেক গর্জন করে না যে সন্দীপ দাদের বাড়িতে নাকি মেয়ে আর ছেলের মধ্যে বিভেদ করা হয়, সন্দীপ দাদের বাড়িতে যদি মেয়ে আর ছেলের মধ্যে বিভেদ তৈরি করা হয়ে থাকে, তাহলে গামলা যখন তার শ্বশুরবাড়ি ছেড়ে তার বাবার বাড়িতে চলে গেল, দাদার বিয়ের সময় কেন দাদা মেরে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? তখন কেন সেই মেয়ের বাবা মা সবার সামনে প্রতিবাদ করতে পারেনি যে তুই যেমন আমার ছেলে, তোর যেমন এই বাড়িতে অধিকার আছে, বোনেরও তেমনি অধিকার আছে? না, তখন কিন্তু বাবা মা ছেলে যে কাজটা করেছে তাইতে সাপোর্ট করে মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। তখন তোমাদের মনে হয়নি যে এদের পরিবার কি ছেলে মেয়ের মধ্যে পার্থক্য দেখছে? আগে তো দেখো ওই পরিবারটা যে তারা কিভাবে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করেছে। সব থেকে বড় প্রমাণ কি জানো? দালাল তার আজকের ভিডিওতে বলে দিল যে অনেকেই আজকের গামলার ভিডিওতে কমেন্টস করেছে যে তোমারও তো বাবার বাড়ি আছে, আর এখন বাবার বাড়ির সম্পত্তি তো ছেলে মেয়ের দুজনকারেরই উভয়ের অধিকার আছে, তো সেখানে তুমি কেন তোমার বাবার বাড়িতে একটা ঘর বানালে না? সেখানে কিন্তু আজকে দালাল খুব সুন্দরভাবে উত্তরটা দিয়ে দিয়েছে যে এমন কিছু বিষয় আছে যেগুলো খুবই ইমোশনালভাবে সে আমার সামনে বলেছিল, কিন্তু আমি তোমাদের সামনে জানাতে পারবো না, যেগুলো আমরা তোমাদের সামনে স্পষ্টভাবে জানিয়ে দিই যে আজকে যদি গামলার উপার্জন বন্ধ হয়ে যায়, দেখি তো এই বাড়ির লোক তাকে কিভাবে সাপোর্ট করে, কিভাবে তাকে আদর যত্ন করে। কখনোই কিন্তু করবে না বন্ধুরা। লাইফ আর প্রথমের রূপ আর এখনকার রূপের মধ্যে অনেক কিন্তু আকাশ পাতাল তফাৎ। কারণ কি, বোন এখন দুহাতে খুলামকুচির মতো জাস্ট টাকাটা উড়াচ্ছে বলেই কিন্তু বাড়ির মানুষজনের কাছে গামলা এতটা প্রিয়। এবং বলতে বাধ্য হচ্ছে এই যে ফোগলাকান্ত, যে কিনা চোরের মতো, অশরীর মতো, অদৃশ্য হয়ে এই সবসময় আমাদের সামনে ধরা দিয়েও দিচ্ছে না, সেই মানুষটাও কিন্তু গামলা যদি ইনকাম করা বন্ধ করে দেয় না, সেও কিন্তু আর গামলাকে ভালোবাসবে না। তার সেই ভালোবাসা জানলা দিয়ে কিন্তু উড়ে যাবে। কারণ শুধুমাত্র সেই ফোগলাকান্ত ভালোবেসেছিল গামলাকে টাকার জন্য। কারণ যেই ছেলেটা সত্যিকারেই যদি কোনো মেয়েকে ভালোবাসে না, সে অন্তত ভালোবাসার মানেটা বুঝবে, কদরটা বুঝবে, যে আমি যেই মেয়েটাকে আজকে ছিনিয়ে নিয়ে আসতে চলেছি, সেই মেয়েটার সব থেকে বেশি প্রয়োজন, আমার থেকেও বেশি প্রয়োজন কিন্তু তার সন্তানের। যেই ছেলে একটা ফুটফুটে 3 বছরের সন্তানের কাছ থেকে তার মাকে ছিনিয়ে নিয়ে আসতে পারে, সেই ছেলে পয়সা ছাড়া আর কিসের জন্য গামলার কাছে এসেছে তোমরা একবার ভেবে দেখো তো। একটা কমেন্টস বারবার কিন্তু আমাদের সামনে আসে যে সন্দীপ দা ভাইয়ের অত্যাচারে নাকি গামলা ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। তো আমরা যখন বলি যে কি কারণে অত্যাচারটা হয়েছিল, সেই দিনকে একটা পরকীয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা অশান্তি তৈরি হয় এবং সেখান থেকে গামলা নিজে স্বইচ্ছায় ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। তো সেখানে অনেকের এরকম একটা মতামত দেওয়া হয় যে সেই যখন বাড়ি থেকে আমরা যখন বলি যে বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছিল, সত্যি যদি সন্দীপ দা তাদের উপর অত্যাচার করতো, তাহলে সে এক হাতে ট্রলি, এক হাতে ডকুমেন্টস, এক হাতে তার সমস্ত জামা কাপড় নিয়ে বেরিয়ে আসতে পেরেছে। এক হাতে
কেন সে তার সন্তানকে নিতে পারেনি। সেখানে অনেকেই বলে যে সে কিন্তু থানায় অনেকক্ষণ ওয়েট করেছিল তার মা দাদা মামাদের সাথে অনেকক্ষণ কিন্তু ওয়েট করেছিল সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য, কিন্তু সন্দীপ দ্বারা নাকি সন্তানকে নিয়ে কোথাও লুকিয়ে গেছিল, যেই কারণে আর বাচ্চাটাকে নিয়ে আসতে পারেনি। এই যে হাস্যকর একটা কথাবার্তা যারা বলে তারা কিন্তু বোকা বোকা একটা প্রশ্ন করে। তোমরা একবার একটা জিনিস ভেবে দেখো তো বন্ধুরা, পুলিশ প্রশাসনের সামনে কেউ ওয়েট করছে তার বাচ্চাকে নেওয়ার জন্য, আর পুলিশ প্রশাসন সেই জায়গায় হাতে হাত দিয়ে পায়ের উপর পা তুলে চুপচাপ বসে থাকবে যে বাচ্চাটাকে নাকি তার বাবা মা জোর করে বাবা এবং ঠাকুমা দাদু জোর করে কোথাও নিয়ে লুকিয়ে পড়েছে, আর মা এখানে ওয়েট করছে এবং সেটা পুলিশ প্রশাসন দেখবে। এবং ওয়েট করার পর যখন দেখলো না সেই সন্তানটাকে নিয়ে তার বাবা এলো না, তখন কিনা পুলিশ প্রশাসন তাকে বলবে যে তোমরা বাড়ি চলে যাও, তারা কিছু স্টেপ নেবে না। যারা এই কথাটা বলে তাদের মাথায় কি সামান্য টুকুনিও বুদ্ধি নেই যে সত্যিই যদি গামলা সেই মুহূর্তে পুলিশ অফিসারদের এরকম একটা কথা বলতো যে না আমার বাচ্চাকে চাই, আমি এক্ষুনি এখানে এফআইআর একটা জমা করতে চাই, আমার বাচ্চাকে চাই, তাহলে সেই জায়গায় গিয়ে পুলিশ প্রশাসন কি পায়ের উপর পা তুলে বসে থাকতে পারতো বন্ধুরা? না। আসল ঘটনা হচ্ছে বাচ্চাকে নেওয়ার জন্য থানা থেকে কিন্তু সন্দীপদার কাছে ফোনও গিয়েছিল, তো সেখানে সন্দীপদারা বলেছিল ঠিক আছে আমরা বাচ্চাকে কারোর না কারোর মাধ্যম ধরে কিন্তু পাঠিয়ে দেবো, মানে ওই পাশের বাড়ির পিছুর মাধ্যম ধরেই পাঠাবে। তারপর যথারীতি পরের দিন সকালে যখন সন্দীপদা তার বাচ্চাকে দেওয়ার জন্য একদম রেডি, তখনই কিন্তু আবার ওই থানা থেকে ফোন আসে যে থাক এই মুহূর্তে আপনাকে আপনার বাচ্চাকে দিতে আসতে হয় না, যেই সময় আপনাকে বলবো ওই বাচ্চাকে দেওয়ার জন্য সেই সময় কিন্তু আপনাকে ওই বাচ্চাকে দিতে হবে। তো সেই সময় কিন্তু সন্দীপ দ্বারা আবার রুখে যায়। তোমরা একটা কথা ভেবে দেখো না, মা ওয়েট করছে পুলিশ প্রশাসনের সামনে বসে যে আমার বাচ্চা আমার কাছে আসবে, আর সেখানে পুলিশ প্রশাসন বসে বসে দেখবে কোনো রকম কোনো কিছু স্টেপ নেবে না তার বাবা যদি সেই সন্তানটাকে দিতে না আসে। এই সমস্ত কথাগুলো যারা বলে না তারা যে কতটা নিজেরা নিজেদেরকে সবার সামনে হাস্যকর রূপে প্রমাণিত করতে চায়, সত্যি এদেরকে কিছু বলার নেই। এরপর চলে আসছে যে এই কথাটাই বন্ধুরা, এই যে গামলার আজকের ভিডিওতে ও বলল সন্ধেবেলা যে কেনাকাটা করতে যেতে হবে পরের দিনের বাজারের জন্য। আচ্ছা, ও কেন পরের দিনের বাজারের জন্য ওকে ইমিডিয়েটলি যেতে হলো বৃষ্টির মধ্যে অত রাতে? কারণ কি ও তো যে চিকেন রান্না করেছে সেই চিকেনটা তো প্রায় 2 দিন খাওয়া যাবে না, চিকেন রান্না করেছে 2 দিন হয়ে যাবে, এমনকি ভাতটা পর্যন্ত 2 দিনের হয়ে যাবে। তাহলে সেইখানে ওই বৃষ্টির মধ্যে সন্ধেবেলা এমার্জেন্সি তো নিচেই নামার কোনো প্রয়োজন ছিল না। তাহলে সেখানে এইখান থেকে তো আমরা বুঝতে পারছি যে ও রান্না করেছে দুপুরবেলা, বললো যে 2 দিনের জন্য হয়ে যাবে, তাহলে আবার কেন সন্ধেবেলায় সবজিপাতি আনতে গেল? আচ্ছা, ও যে সন্ধেবেলায় গিয়ে কিছু কেনাকাটা করলো, মোমো আর ওই চপটা ছাড়া তোমাদের সাথে কিছু শেয়ার করলো ও কি কি কেনাকাটা করেছে, কোন সবজি এনেছে, এগুলো কি কিছু তোমাদের সামনে শেয়ার করলো? তার মানে এইবার তোমরা ভেবে দেখো বন্ধুরা যে সবজি কেনাটার নাম জাস্ট একটা বাহানা, ও কিছুই হয়তো কেনেনি, কারণ ও যায়নি, ওর নিচেই নেমেছিল জাস্ট সন্ধেবেলার একটু টুকটাক খাওয়ার জন্য, এবং সেটা ওর লিফট থেকে নেমে ফোগলাকান্তকে দিয়ে জিনিসগুলো কিনিয়ে ও এনে ওপরে আমাদের সামনে বললো যে আমি খাবো, মানে আমার জন্য মোমো। আচ্ছা, কে বলবে একা আমি যখন কোনো কিছু খেতে বসবো তখন কি বলবো যে দেখো এইগুলো নিয়ে এসেছি, কিন্তু ও বললো কি যে আমার জন্য মোমো আর এইটা তোমার ভেজিটেবিল চপ। এইরকমভাবে কে বলবে বন্ধুরা? তোমরা একবার ভেবে দেখো তো। আরও কিছু প্রশ্ন উঠছে। আমি বলতে চাইছি এই যে বারংবার বলা হচ্ছে যে গামলা নিজের পায়ে দাঁড়িয়েছে, অনেকে বলছে দেখছি গামলার কমিউনিটি পোস্টে যে কেউ একজন তো তার প্লে বাটন থেকে তোমার নামটা উধাও করে দিল, তো তুমি দেখিয়ে দাও তোমার প্লে বাটন এনে। অবশ্যই সে প্লে বাটন আনুক না কেন, তাতে কোনো হিংসাত্মক কারণ নেই, কিন্তু এই যে ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, সে কিন্তু সমস্ত কিছু দেখছে, সে কিন্তু শিখছে যে তার মা তাকে নেওয়ার কোনো রকম নামগন্ধ নেই, কিন্তু তাকে নিয়ে নানান রকম কন্টেন্ট বানিয়ে দিনের পর কিন্তু দিন সে টাকা ইনকাম করে যাচ্ছে। যেই সন্তানকে পাওয়ার জন্য সে আজকে এই ফ্ল্যাটটা নিল, ফ্ল্যাটে কতদিন চলে এলো, মানে কতদিন হয়ে গেল এসছে, প্রায় 4-5 দিন। একদিনের ভিডিওতেও কি তোমরা ওর মুখে এই ছোট্ট কিষাণুর নাম নিয়ে কিছু বলতে শুনেছো? হ্যাঁ, আমাকে একজন কমেন্টস করেছিল যে কিভাবে বলবে, সন্দীপদা তো বলেছে যে এবার যদি কিষাণুর নাম মুখে আনে তাহলে কিছু একটা স্টেপ নেবে। আরে ভাই, নাম বলতে হবে কেন? ইনডাইরেক্টলিও তো অনেক কিছু বলা যায়, তাই না? ইনডাইরেক্টলিও তো অনেক কিছু বলা যায়, কিন্তু সেরকম কি কিছু বলতে শুনেছো বন্ধুরা? আর কে বললো ও নাম নেবে না? 2 দিনকার পরের ভিডিওতেই দেখবে ও হয়তো টাইটেল থাম্বনেলে এই ছোট্ট কিষাণুর নাম নিচ্ছে। তো এরপর চলে আসছি, গামলা দিনের পর দিন মিথ্যে কথা আমাদের সামনে বলে যাচ্ছে, সেগুলো তোমরা কি সুন্দর চোখ বন্ধ করে বিশ্বাস করে নিচ্ছ, তাই না?
অনেকে বলছে সন্দীপদার মতো এইরকম নোংরা স্বামীর থেকে একা থাকা অনেকটা ভালো। হ্যাঁ, নোংরা কী কারণে সেই ছেলেটা হলো বলো তো? সেই ছেলে সম্পর্কে তো আমরা আগে কোনোদিনও বাজে কথা শুনলাম না। ও বুঝতে পেরেছি, তোমাদের কথা অনুযায়ী বউ নোংরামো করবে, বউকে বোঝাবে, তারপরেও সেই বউ মাথায় উঠে নাচবে, আর সেই বউকে আমাকে সেই মাথায় ওঠার নাচাটাকে নিয়ে সহ্য করতে হবে, কি না সে বাড়ির বউ মেনে নিতে হবে। দেখো, সবাই কিন্তু সমস্তটুকুনি মেনে নিতে পারে না। যেমন আমরা আমাদের হাজব্যান্ডকে কোনো মানুষের সাথে শেয়ার করতে পারবো না, সেরকম হাজব্যান্ডরাও কিন্তু নিজেদের ওয়াইফকে আর যাই হোক কারোর সাথে শেয়ার করতে পারবে না। যখন একটা হাজব্যান্ড দেখবে যে আমার ওয়াইফ আমার বিছানাতে শুয়ে অন্য কোনো ছেলের সাথে সেক্স চ্যাটিং করছে, সেই জায়গায় সেই ওয়াইফকে 2-3 বার বোঝাবার পরেও যখন সেই মেয়েটা সেই জায়গাটাতে একদম স্থির হয়ে থাকে, তখন সেই ছেলেটির কি উচিত তোমরাই একবার ভেবে দেখো তো, কি করা উচিত। অনেকেই তোমরা বলছো যে সন্দীপদার মতো স্বামী থাকার থেকে, মানে সন্দীপদার মতো স্বামীর সাথে থাকার থেকে এইরকম নিজের বাড়ি করে থাকা ভালো। আচ্ছা, আজকে যে গামলা তার ভিডিওতে যে কথাটা বললো যে বিয়ের সময় তো জিনিসপত্র না দিয়ে একটা বাড়ি কিংবা একটা ফ্ল্যাট, আচ্ছা বাড়ি বা ফ্ল্যাট দিলে তো শুধু মাথা গোজার মানে ছাদটা হবে, খাবে কি? সেই মেয়েটা যদি রোজগার না করে সেই মেয়েটা কি খাবে? সেটার জন্য তো তাকে মিনিমাম একটা কোনো জায়গায় দাঁড়াতে হবে না? তো সেই জায়গায় গামলা এই ওয়াইফটা যদি বন্ধ হয়ে যায়, সে কি খাবে একবার ভেবে দেখেছো? আর তার পাশে যে সমস্ত মানুষেরা একদম ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, তার অন্যায়কে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছে, সেই মানুষগুলো কি এই মেয়েকে ভালোভাবে বসিয়ে খাওয়াতে পারবে? তোমরা একটা কথা জাস্ট ভেবে দেখো, গামলা যখন তার শ্বশুরবাড়ি থেকে প্রথম বাড়ি চলে গেল, তখন কিন্তু ও বলল যে আমি আমার মায়ের ফোন থেকে ভিডিও করছি। তারপর ও কিন্তু একটা ফোন কিনেছিল, সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করেনি। ও কি বলেছিল, মানে ওটা ওর নাকি বাবার বাড়ি থেকে কিনে দিয়েছে, সব কিছু বাবার বাড়ি থেকে। আচ্ছা, আজকে যেই বাবা নিজের ব্লগিং আইডি শুরু করে একটা ফোন খারাপ হয়ে গেছে, নিজের ফোনটুকুনিও কিনে নিতে পারছে না, কীরকম অবস্থা হলে এরকম একটা সিচুয়েশান তৈরি হতে পারে? সেখানে কিনা মেয়েটা ওখানে যাওয়ার তৎক্ষণাৎই তার বাবা মা তাকে একটা ফোন কিনে দিল? কখনো সম্ভব বন্ধুরা এটা? তাহলে সে যখন থেকে খালি হাতে আসেনি, তার প্রমাণ কিন্তু আমরা অনেকাংশেই পাই বন্ধুরা। এরপর চলে আসছি আজকের ভিডিওতে। আমাকে একজন কমেন্টস করলো যে আজকে নাকি গামলাকে, মানে বুধবার, আমি ভিডিওটা কিন্তু রাতে করছি, আজকে নাকি গামলাকে আর ওই ফোগলার বাইকে চড়ে একসাথে বিকেল 4:30টার সময় একসাথে নাকি তার বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছে। আচ্ছা, আমরা তো হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো আর তার বাড়ির সামনে নেই, কিন্তু এই ভিউয়ার্সরা এই সমস্ত কমেন্টসগুলো করে তাদের কি লাভ বলো তো? তারা কি রেভিনিউ কামাবে এই থেকে, আর তারা কি পয়সা ইনকাম করবে? আমরা নাই পয়সা ইনকাম করবো, তাই না, ভিডিও করে? তারা কি করবে? তারা তো এই মিথ্যেগুলোকে, মানে এই মিথ্যেগুলো সাজিয়ে আমাদের সামনে কমেন্টস করার কি প্রয়োজন? আর এগুলো কিন্তু কোনো ফেক আইডি নয়, তোমরা গিয়ে কিন্তু দেখলেও দেখতে পারো। সে থেকে দাঁড়িয়ে সেই ভিউয়ার্সটা দেখেছে, তবেই নিশ্চয়ই এই কমেন্টসটা করেছে। এবং আমিও তো ভিডিওর মধ্যে বারংবার তোমাদের সামনে প্রমাণ দিয়ে দিচ্ছি, তারপরেও যেই সমস্ত মানুষেরা সেই একটা জায়গাতে দাঁড়িয়ে আছো যে সেই মেয়েটা তো বলেছে আমি নিজের মুখে যে আমি আর আমার আগের হাজব্যান্ডকেও চাই না, আমার এই ফোগলাকান্তকেও চাই না, আমি চাই শুধু আমার সন্তানকে যে চাই, সন্তানকে নেওয়ার জন্য কোনো কিছু স্টেপ এখনো পর্যন্ত সে নেয়নি। এবার চলে আসছি দালালের কথায়। বড় বড় কথা আজকে বিশাল বড় বললি যে বাবা মার আগে শিক্ষার প্রয়োজন, তাই না? তাহলে বলতে বাধ্য হচ্ছি যে তোর বাবা মার কেমন শিক্ষা যে একই বাড়িতে থেকে বয়স্ক দুটো মানে মানুষ ওপরে আছেন আর তুই নিচে আছিস, অথচ সেই মানুষ দুটোর কবে কি হচ্ছে, চোখ অপারেশন কবে কি হচ্ছে, সেই খোঁজ খবরটুকুনিও তুই রাখিস না? তাহলে এটাও কি তোর বাবা মার শিক্ষা? তাহলে গামলা যে পরকিয়া করেছে, এটাও নিশ্চয়ই তার বাবা মার শিক্ষা। বাবা মা শিক্ষা দিয়েছে তবেই নিশ্চয়ই গামলা এই জিনিসটা করতে পেরেছে। না বন্ধুরা, আমি এই জিনিসটাকে কখনোই মানতে পারলাম না যে আগে বাবা মাদের মানে শিক্ষা অর্জন করতে হবে, তারপর মানে তাদের বাচ্চাদের। অবভিয়াসলি বাবা মাদের তো শিক্ষা অর্জন করার একটা জায়গা আছেই, কিন্তু এই নয় যে মেয়ে যে দোষটা করছে তার সম্পূর্ণ দায়ভার তার মা বাবার ঘাড়ে যাচ্ছে। সবার ক্ষেত্রে কিন্তু এক কথা মানে বর্তায় না বন্ধুরা। গামলার মা বাবার ক্ষেত্রে যেটা হয়েছে যে ওরা কিন্তু ইচ্ছা করে মেয়েটাকে এই নরকী একটা জায়গায় পৌঁছে দিয়েছে শুধুমাত্র টাকার জন্য। কিন্তু অনেকাংশে তোমরা দেখতে পাবে যে মেয়ের বাবা মারা কিন্তু বোঝায় যে দোষটা তো তোরই, তুই তো দোষটা করেছিস, তাহলে তুই একটু স্যাক্রিফাইস কর না, তুই একটু মানিয়ে নে না। এরকমটাই যদি হতো তাহলে কিন্তু কত শত শত সংসার কিন্তু ভেঙে যেত বন্ধুরা। আজকে যে এই গামলার আর সন্দীপদার সংসারটা পুরোপুরি ভেঙে গেছে শুধুমাত্র একটা পরকীয়ার কারণের জন্য, এছাড়া আদার্স কিন্তু কোনো কারণ নেই। ঝগড়া শান্তি কার সংসারে হয় না বলো তো বন্ধুরা? প্রতিটা সংসারই হয়। কিন্তু এখানে গামলা বলেছিল যে চুল্লু খেয়ে উল্লু হয়ে নাকি সন্দীপ দাবায় পড়ে থাকে এবং সে একদিন এই গামলার পায়ের তলায় পড়তে বাধ্য হবে। আচ্ছা, কি করেছে সন্দীপ দা যে ওর পায়ের তলায় পড়তে বাধ্য হবে?
না রে গামলা, তোকে বলছি তুই একদিন সবার পায়ের তলায় পড়তে বাধ্য হবি, কারণ এই যে নোংরা জিনিস তুই করছিস। একটা আমরা তো কখনো গামলাকে বলিনি যে ও পরকিয়া কেন করেছে, ভুল করেছে, এগুলো আমরা বলি না। আমরা বলি তোমার মনে হয়েছে তোমার সন্দীপদার সাথে পটেনি, ঠিক আছে তুমি বেরিয়ে চলে এসছো, কিন্তু ডিভোর্স হওয়ার আগে তুমি যে নোংরামোগুলো করছো সেগুলো তুমি ওপেন ক্যামেরায় আনছো না, অথচ তুমি করছো। তাহলে তুমি কতটা তুমি একটা অপরাধমূলক কাজ করছো। তুমি ডিভোর্স দিয়ে দিতে, তারপর তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারতে, কিন্তু সে সেটা করেনি। সে সেটা না করে দিনের পর কিন্তু দিন একটা অবৈধ সম্পর্কে ও জড়িয়ে আছে। সেটা আমাদেরকে বুঝিয়েও ও মানে বুঝতে দিচ্ছে না, কারণ কি সে কন্ট্রোভার্সি চাইছে। কন্ট্রোভার্সি না চাইলে বন্ধুরা এত ক্লু কিন্তু তার ভিডিওর মধ্যে সে নিজে থেকে রাখতো না। এবং আমাদের নয়, দালালেরও কিন্তু যে কিনা গামলার হয়ে ভিডিও করছে, গামলা তো পাত্তাও দেয় না, তাও দালাল গামলার হয়েই ভিডিও করছে। বলছে তোর আজকের প্রোফাইল পিকচার যে অ্যানিমেশন ভিডিও শুরুতে যে অ্যানিমেশনটা দিয়েছে ওটা কে করে দিয়েছে? তোর মাথা থেকে বুদ্ধি বেরিয়েছে? তো দেখো, আমরা যেটা সত্যি দিনের পর দিন সেটা বলতে থাকছি, কিন্তু যারা ওর হয়ে কথা বলে তারা জানে যে গামলা যেটা করছে বা যেটা দেখাচ্ছে সম্পূর্ণ মিথ্যা বলছে আর মিথ্যা দেখাচ্ছে। শুধুমাত্র তাদের পা চেটে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বলে যাচ্ছে, কিন্তু আমরা সন্দীপদার ভুল হলেও যেরকম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, সেরকম গামলার ভুলগুলোও কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। এইতেই আমাদের অনেক ভিউয়ার্স আমাদেরকে সাপোর্ট করছে, ভালোবাসা দেখাচ্ছে, কারণ আমরা সত্যের পথে আছি। আর যেই সমস্ত মানুষজন আমাদের কাছে এসে নেগেটিভ কমেন্টস করছো, তারা নিজেদেরকে ওই জায়গায় একবার বসিয়ে দেখো যে যারা তোমরা ওই গামলাকে সাপোর্ট করছো তারাও কিন্তু সুখের সংসার করছো, গিয়ে গামলাকে সাপোর্ট করছো। আজকে যদি ফোগলা গামলাকে ছেড়ে দেয় এবং গামলার যদি ওয়াইটির জগৎ চলে যায়, তখন গামলার কি অবস্থা হবে, একবার ভেবে দেখেছো? কিন্তু সন্দীপদার যদি ওয়াইটি চলেও যায়, নিজের বাড়ি, নিজের জমি জমা, বাবা মা, একটা পৈতৃক যে সম্পত্তি সেটা নিয়ে কিন্তু সে দিব্য হেসে খেলে বেড়াতে পারবে, কিন্তু গামলার কি অবস্থা হবে? তাই আমার মনে হয় বাবা মার বিয়ে দেওয়ার আগে মেয়ের নামে জমি জমা লিখে দেওয়ার পরিবর্তে মেয়েটাকে স্বাবলম্বী করবার উচিত, যে তুমি পড়াশোনা শিখে আগে নিজের পায়ে দাঁড়াও, ইনকাম করতে শেখো, তারপর তুমি বিয়ে থা করো। নাকি বিয়ের সময় বাবা মাকে একটা জমি কিনে দিতে হবে, একটা মানে বাড়ি করে দিতে হবে, অবাস্তব সমাজকে বার্তা দেওয়া, যেই বার্তা সমাজের মধ্যে জাস্ট ধিক্কার। এই সমস্ত বার্তাকে ধিক্কার জানাই বন্ধুরা, যেই বাবার সামর্থ্য থাকবে না, সেই বাবা যাই হোক করে যেটুকুনি রুজি রোজগার 100 টাকার মধ্যে 50 টাকা জমিয়ে মেয়ের জন্য যত সামান্য আয়োজন করে বিয়ে দেবে, সেই বাবাকে চিন্তা করতে হবে কি, আমাকে তো মেয়েকে আগে বাড়ি কিনে দিতে হবে, জমি কিনে দিতে হবে, তবে তো আমার মেয়ের বিয়ে দিতে হবে। মানে বাবা হয়তো নিজে বিক্রি করে দিয়ে তোমার মেয়ের বিয়ে দেবে, এরকমই একটা তুই সমাজকে বার্তা দিবি, তাই তো গামলা? এবং আরও একটা কথা বলতে চাইছি, নাইটি পরা নিয়ে একজন আমাকে কমেন্টস করেছে যে তুমি যে নাইটি পরা নিয়ে বলছো, তুমিও তো হাজার মানুষের সামনে নাইটি পরে ভিডিও দিচ্ছ। আমি আমার 4 দেওয়ালের মধ্যে বসে ভিডিওটা দিচ্ছি এবং যথারীতি গায়ে ওড়না নিয়ে। বাড়ির বাইরে বেরোলে কিন্তু আমি যথারীতি নাইটি পরে বেরোই না, কুর্তি শাড়ি এগুলো পরেই বেরোই। সেখানে আমি ঘরে নাইটি পরাটাকে কখনো কিন্তু বাজে কথা বলি না বা বলিনি। ও তো ঘরে নাইটি পরে থাকে, কখনো তো বলি না। বললাম ওই ফ্ল্যাট থেকে যখন নামলো লিফটে করে, ও রোড ক্রস করে ওইদিকে গেল, ভরা বাজার, ওপেন রোড, সেখানে কি একটা নাইটি পরে যাওয়াকে শোভনীয় বলে মানায়? তুমি একবার ভেবে দেখো যে আমাকে কমেন্টসটা করেছো। নাইটিটা যদি এতই ভালো হতো, নাইটি পরে তো বাড়িতে আছে, তাহলে একটা বিয়ে বাড়িতেও তো নাইটি পরে চলে যেতে পারি, তাই না? চলে যেতে পারি কি না? তাই এমন কিছু কমেন্টস করো না যাতে নিজেই মানে সবাইকার সামনে ছোট প্রমাণিত হয়। অনেকেই আমাকে কমেন্টস করছো আরস ভাই সম্পর্কে, আরস ভাই ভালো আছে। আমি আগের দিনই বলেছি যে বাবাই ভাই আমাকে কমেন্টস করেছিল যে ভালো আছে, সে নিজের মুখেই কথা বলেছে, পরে ভিডিও দেবে। এবং যতদূর শুনলাম আজ রাত থেকে, মানে আজকে সন্ধ্যের পর থেকে নেট কানেকশান অল্প দেওয়া শুরু হয়েছে। অনেকেই দেখলাম কমেন্টস করছে, আমাদের আপুরা, বাংলাদেশি আপুরা কমেন্টস করছে, তো ভালো লাগলো। খুব তাড়াতাড়ি তাদের দেশে শান্তি ফিরে আসুক, এটাই চাইবো। তো যাই হোক বন্ধুরা, চলো অনেকটা রাত হলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখো ওকে 4:30-র সময় ফোগলার বাইকে দেখা গেছে, সেও একজন ভিউয়ার্স কমেন্ট করে জানাচ্ছে। তার মানে বুঝতে পারছো আমরা যে কথাগুলো বলছি কোনো অংশে কিন্তু মিথ্যে নয় বন্ধুরা, পুরোপুরি প্রমাণ তুলে তোমাদের সামনে দিচ্ছি। আর বারংবার অনেকেই আমাকে কমেন্টস করছো যে ওই দুটো কাপের কথাটা আমি আমার প্রথম ভিডিওতে বলেছি, অনেকে হয়তো বুঝতে পারোনি, তাই তোমরা আমাকে কমেন্টস করছো। প্রথম ভিডিওটা দেখো, আশা করছি বুঝতে পারবে। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, টাটা।